চলো আজ তোমাদের একটা সম্পূর্ণ অন্য রেসিপি দেখাই, গুগলি কষা। তোমরা হয়তো অনেকেই খাও বা অনেকেই খাও না। এই রেসিপিটা কিন্তু আমার দারুণ লাগে। তো প্রথমে মা গুগলিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অনেকটা চিংড়ি মাছের মতোই, ভীষণ লাল করে ভাজলে হবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মোটামুটিভাবে ভেজে নেওয়ার পর এবার তেলে ফোড়ন দিয়ে দিয়েছি 1 চামচ জিরে আর কেটে রাখা 3টে বড় সাইজের পেঁয়াজ কুচোনো। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুটা। তো এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াতে হবে কিছুক্ষণ ধরে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে গেলেই এবার গুগলিটা যেটা ছিল ভেজে রাখা সেটা দিয়ে দেওয়া হয়েছে। এটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেওয়া হয়েছে একটা টমেটো কুচোনো আর 2 চামচ সর্ষে বাটা ও 1 চামচ জিরে। এটাকে একসঙ্গে বাটা ছিল এবং তার সঙ্গে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বাটা ছিল। মনে রাখবে এই তরকারিটা জিরে বাটাটাই তোমরা ইউজ করবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। এরপর দিয়ে দেওয়া হয়েছিল 1 চামচ লঙ্কা গুঁড়ো আর সর্ষে বাটার যে জলটা ছিল সেটাও দিয়ে দেওয়া হয়েছে। এরপর হালকা গরম জল দিয়ে কষাতে হচ্ছে। গ্রেভিটা অল্প দেবে একদম। এখানে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। জলটা একটু ফুটে এলে আর আলুটা একটু সেদ্ধ হয়ে গেলেই ঢাকা খুলে দেখে নিচ্ছে মা। এবার কিন্তু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছে লাস্টে। আর একটুখানি নাড়াচাড়া করলেই রেডি কিন্তু আমাদের গুগলি কষা। এটা খেতে কিন্তু দারুণ লাগে, তোমরাও ট্রাই করো।